কথা। আজকের পর্বের শুরুতেই দেখা যায় অঙ্কিত, অগ্নি ও প্রত্যয় একসাথে পুজোর কাজের পরিকল্পনা নিয়ে ব্যস্ত। ঠিক সেই সময় কথা পঞ্জিকা হাতে নিয়ে এসে বলে, এখনই কাজ করা যাবে না, 15 সেকেন্ড চুপচাপ বসে থাকতে হবে। সবাই অনুচ্চার্য হয়ে চুপ হতে গেলেও বাচ্চারা কণ্ঠে ফাঁকি দিয়ে ফেলে। চিকি বলে, এতক্ষণ চুপ থাকা যাবে না, আর মাফিন গোপনে বলে সে বয়ফ্রেন্ডকে ডেকেছে। কথা লেগে গেলেও জুনি কিছুই বুঝতে পারে না। পরে অ্যানি ও প্রিয়া রিহানকে এনে দেখায়। মাফিন খুশি হলেও চিকি তীব্র কণ্ঠে রিহানকে তিরস্কার করে। তুই আবার এসেছিস, মাফিনের পিছনে ঘোরার কথা ভুলিস না। অগ্নিমিডায় জড়ানো গল্পের দিনে কোনো তিরস্কার না করার অনুরোধ করলে রিহান সরলভাবে বলে, তোমাদের বাড়িতে পুজো হয়, আমাদের বাড়িতে হয় না, তাই এই কয়েকদিন তোমরা ওদের ঘরে কাকতে পারো। সবার কাজ শুরু হলে অঙ্কিত কাগজ থেকে কিছু বানাতে ব্যস্ত থাকে। চিকি একভাবে কাগজ টানায় অঙ্কিতের হাতে ছেঁড়া লাগে। অঙ্কিত সহজভাবে বলল, আমি বড়, আমার কিছু হবে না। এ পিছু থামে না। অগ্নির আবেগ, সে অঙ্কিতকে জড়িয়ে ধরে বলে, তুই চিকিকে নিজের মেয়ের মতো নিয়েছিস, আমি অনভিপ্রেতভাবে সবটা চাপিয়েছি, দুঃখী ছিলাম। হেসে খেলতে খেলতে মাফিন হঠাৎ চিৎকার করে, আটা আর কাগজ তার হাতে লেগেছে। লালি এগিয়ে খুলে দিতে চাইলেও কথা নিজেই তা খুলে দেয়। লালি মনে মনে ভাবছে কিভাবে কাজটা করবে, বাচ্চাদের কাছে নিজের দাগটুকু রাখবে। প্রত্যয় ও ঋতু তার কাগজ পুঁথিতে মালা গাঁথতে গাঁথতে ঘনিষ্ঠ হয়ে পড়েন। সেটা দেখে কথা জোরে জোরে তাদের পিছনে ছুটে যায়। রাত ক্লোক হয়ে কাজ থেমে গেলে লালি চিত্রাকে ফোন করে বলে, এবার সময় নেই, বাচ্চারা সব জায়গায় আছে। চিত্রা বলে, এখনই ঠিক করো না, আমি বললেই কাজ শুরু করব। তোর চালে আমি তোর থেকে বাড়তে দেব না। পরের সকালে পুজোর জায়গায় জুনি ফুল নিয়ে আলপনা সাজাচ্ছে। অ্যানি বাচ্চাদের রেডি করে আনছে এবং কথা দেখে মাফিন লিপস্টিকের বায়না করায় কথা বলে, তোর লুকটি বিটরুট দিয়ে করব, বিটরুটের পক্ষে, তাতে স্বাস্থ্য আছে। কথা বাচ্চাদের জুনির কাছে বসিয়ে চলে যায়। কিছুক্ষণের মধ্যে সাংবাদিকরা এসে পুজোর চিত্র সংগ্রহ করতে থাকে। অগ্নি বাচ্চাদের শশীভূষণকে আনতে বলে। শশীভূষণ এসে সমস্ত আয়োজন দেখে খুশি হন এবং রেনুকে প্রশংসা করে বলেন, তোমার আইডিয়া বেশ কাজে লেগেছে। অগ্নি সম্মানের সাথে বলে, সব সময় রেনুর ক্রেডিট দিতে হবে। এই সুযোগে লালি চিত্রাকে ফোন করে বাড়িতে আসতে বলে। চিত্রা এসে সবাইকে অবাক করে দেয়। শশীভূষণ হতভম্বে জিজ্ঞেস করেন, তুমি এখানে কেন চিত্রা? স্থির কণ্ঠে জানায়, আজ থেকে সে এখানেই থাকবে, আইন তাকে সরাতে পারবে না। সঙ্গে এনেছে নিজের উকিলকেও। শেষ দৃশ্যে কথা দাঁড়িয়ে বলে, কোনো আইন তোমাকে আটকাতে না পারলেও যদি তুমি আমার সন্তানদের ক্ষতি করতে চাও, আমি মা হয়ে তোমাকে আটকাবো। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। আশা করব তোমাদের খুব ভালো লেগেছে। পর্ব ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে আগামীকালকের পর্বে। টাটা।